বেলাল বলে মুনিব আমি অসুস্থ, আমি কাজ করতে পারবো না। উমাইয়া বলে না না, কাজ না করলে বের করে দিব। বেলালকে ঘর থেকে বের করে দিয়া দরওয়াজা লাগাইয়া দিল। বেলাল পথের ধারে বসে বসে হাওমাও করে কান্না করে। নবী আমার উম্মতের দরদি নবী, দু জাহানের বাদশা নবী রাস্তা দিয়া হাইটা যায়, তাকায় দেখে একজন কালো হাবশি গুলাম এমন করে হাঁটু গেড়ে বসে বসে হাওমাও করে কান্না করতেছে। নবী আমার ডাক দিয়া বলে ভাইজান আপনার কি সমস্যা বলেন। নবী তো দয়াওয়ালা নবী, কেমন দরদি নবী, নবীরে যারা মারে তাদের কেউ নবী বদদুয়া দেয় না। নবী আমার পাথরের আঘাত খায়ও বদদুয়া দেয় না। মুহাম্মদ কে আজমত কো क्या पूछते हो, 86 के कमली में अपनी छुपा ले, जो दुश्मन को भी जख्म खा कर दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या है। এমন নবী কই পাইবা যেই নবী পাথরের আঘাত পাইয়াও বদদুয়া করে নাই, যেই নবী পাথরের আঘাত খাইয়াও দোয়া দিছেন বদদুয়া করে নাই। বলে বেলাল নবী আমাকে জিজ্ঞাসা করে কি ভাই আপনার কি সমস্যা। আমি বললাম আমি অসুস্থ, আমার মুনিব অনেকগুলা কাজ দিয়েছে আমি যার জন্য করতে পারি নাই, আমার মুনিব ঘর থেকে বের করে দিয়েছে। বলে চলেন আমি আপনার সহযোগিতা করব। বেলাল বলে আমি ভালো করে মুখটা দেখতে পারি নাই, চাদর দিয়া মুখটা ঢাকা, শুধু দুইটা চোখ দেখা যায়। আল্লাহু আকবার। বেলাল বলে চলেন আমি নিয়ে গেলাম। মালিক দেখলাম দরওয়াজা না লাগাইয়া একটু ঠিকা দিয়া রাখছে, ধাক্কা দিলাম, ঘরে ঢুকলাম। আমাকে মোহাম্মদ আরবি বলে বেলাল ভাইজান আপনার বিছানা কোন জায়গায়। বলে আমার বিছানা হলো এইটা। নবী কয়ে এই বেলাল ভাইজান আপনি শুয়া যান। আমি শুয়া গেলাম। নবীর নিজের পরনের চাদর মোবারক আমার উপরে দিয়া দিয়া বলে ভাইজান আপনি ঘুমায়া আরাম করেন, আমি আপনার কাজটা করে দিয়া যায়। আল্লাহু আকবার। বেলাল বলে আমি যখন নবীর চাদর উপরে নিলাম, নবীর চাদরের এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ যে মেশকে আম্বরের ঘ্রাণ না জানি কেমন হবে রে। আমি বেলাল এত সুন্দর ঘ্রাণ আর কোনোদিন শুকি নাই। আমি দেখলাম নবী আমার বসে গেল, কোমর বেঁধে বৈশা গিয়া জাতার মধ্যে ঘম দেয় আর এমন করে জাতা ঘোরায় 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 একের পরে এক এমনভাবে ছাতু করতেই থাকে মেহনতের কাজ করতে করতে এক সময় আমি চাদর দিয়ে এমন একটা কোনা সরাইয়া তাকায় দিই, চাঁদ সিতারা ज़मीं में कुछ नहीं तो क्या, मोहम्मद मुस्तफ़ा तो है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि وآله سلموا يا قوم بل صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين رب صل وسلم وبارك عليه। मोमिन जो फिदा नक़्श काफ़ी पाए नबी हो, मोमिन जो फिदा नक़्श काफ़ी पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हूँ बेड़ा दौड़े शाहिन शाहिद आलम,
आशिक हूँ बेरादरे शहंशाह दो आलम मिश्का से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्का से ज़्यादा मुबारक जिसका पसीना ना ना सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ক্ষমা করো তুমি ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা যে ইমানদার সকালবেলায় মুমিন বিকালবেলায় কাফের আল্লাহ কই এমন ইমানের আমি আল্লাহর দরবারে করুদাম না ও গোলাম এমন ইমান লাগবে যে ইমান পাহাড়ের মতো অটল যে ইমান অবিচল যে ইমান লড়াচড়া করে না কচু পাতার পানির মতো টলমল করে না যে ইমান বাতিলের একটা ধমকে ইমান ছাড়া মানুষ হয়ে যায় না শয়তানের ধোকায় মানুষ ইমান ছেড়ে দেয় না বিবির মায়ায় পড়ে ইমান ছাড়ে না দুনিয়ার মায়ায় পড়ে ইমান ছাড়ে না এমন ইমানদার কেমন ইমান লাগবে আমাদের বর্তমানে যে ইমান আছে এই ইমান নিয়ে আল্লাহর দরবারে গেলে আল্লাহ কইব জান্নাত তো দূরের কথা জান্নাতের গন্ধ পাওয়া যাবে না কারণ হলো আমাদের ইমানে তো কম পাওয়ার এক কাপ চায়ের বিনিময়ে চাষ চলে আমাদের ইমান বিক্রি হয়ে যায় ঠিক কিনা এই ইমানের আমাদের ঠিক কিনা জুড়ে বলো আরে নির্বাচন সামনে আসতেছে এখন আওয়াজ দিলে তো কেউ টাকা দিবে না চা দিবে না নির্বাচন আসলে বেনামাজি চুরবাট পার সুদখুর কেউ কয় এক কাপ চায়ের বিনিময়ে এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ রোজা করে না এক ওয়াক্ত ঠিক না বেঠিক ইমানের আওয়াজে ঠিক না বেঠিক তাহলে এক কাপ চা খাইলি সত্য করি না মিথ্যা কইলি জোরে বলেন সত্য না মিথ্যা আরো জোরে সত্য না মিথ্যা আল্লাহ কয় তোর ইমানে তো কম বান্দার এক কাপ চায়ের বিনিময়ে তোর ইমান বিক্রি হয়ে যায় আসলেই কি ইমানে তো কম দামি নাকি কথা কয় না আপনারা ঘুমান নাকি ইমানের দামে তো কম নাকি হযরত ওমর নবীর কেল্লাতে যায় যাওয়ার সময় একজন কয় ওমর কোথায় যাও ওমর কয় মুহাম্মাদের কেল্লাতে যাই নাউজুবিল্লাহ পড়েন কয় নিজের ঘর ঠিক নাই কারে তুমি ওয়াজ করে ওমর কার মাথা আনতে যাও তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে ওমরের মেজাজটা গরম হয়ে গেল এবার ওমর বলে না না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে পড়ে যাব আগে আমার বোনকে ঠিক করতে হবে ওমর গিয়া বোনকে মারে এ বোন দরওয়াজা খুল ফাতেমা ফাতেমা দরওয়াজা খুলে না ফাতেমার স্বামী দরওয়াজার আড়ালে গিয়া লুকাইয়া গেল হযরত ওমর তরবারির কোষ দিয়া তরবারির খোসা দিয়া বাইরে শুরু করছে মার শুরু করছে ফাতেমা বলে না না ইমান ছাড়া যাবে না যে কালাম পড়ছি সেই কালাম তোমাকে দেখানো যাবে না সুন্দর করে লুকাইয়া ফেলছে হযরত ওমর ফাতেমার কান বরাবর জোরে একটা থাপ্পড় মেরে দিছে লাল হয়ে গেছে পাঁচটা আঙুলের ঝোঁক উঠা গেছে ফাতেমা কায়দা কায়দা বলে আরে ভাই ওমর আমার মা মারা গেছে আমার বাবা দুনিয়াতে নাই তুমি আমার বড় ভাই আমার মা বলে গেছিল সন্তান আমার মারা যাওয়ার পরে সন্তানটাকে মারবি না তোর বোনকে আদর করিস যত্ন নিস খেয়াল রাখিস আজ আমি এমন একটা ধর্ম আনলাম বলে ইমান আনলাম বলে আমাকে তুমি এমন ভাবে মারতে পারো না এবার ওমর বলে ভাইরি মারতে চাই না তুই মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে ফেল ফাতেমা বলে না না আমি আমার রবের উপরে ইমান আনলাম
এই ইমানের তো কম দাম না, তোমার মারার কারণে আমি ইমান ছাড়তে পারি না। এ ভাই ওমর, শুনো শুনো, তুমি আমার ভাই হইতে পারো, আমার জীবন চলে যাবে, আমি ইমান দিতে পারি না। এমন ইমান, এমন ইমান, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ইমান আনয়ন করছে, করবে। কেমন ইমান? যে ইমানে কোনো ভেজাল নাই। আমিনু কামা আমানান নাস, ইমান আনো যেমন তোমাদের পূর্বসূরীরা ইমান আনছে। আমরা তো ইমানদার, কিন্তু কেউ যদি কয় এমন একটা কাজ করবি 500 টাকা দিব, সাথে সাথে টাকার বিনিময়ে রাজি হয় কি হয় না? জুড়ে বলেন, হয় কি হয় না? সত্যিকারের ইমানদারের তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপরে, আল্লাহর প্রত্যেকটা বিধানের উপরে নির্দ্বিধায় মেনে নিবে। সে বিশ্বাস করবে আল্লাহ ব্যতীত দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ ব্যতীত বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা কেউ নাই, আল্লাহ ব্যতীত সুস্থতা থেকে অসুস্থতা থেকে সুস্থতা দেনেওয়ালা কেউ নাই। আমার আল্লাহ আসমান বানিয়েছেন, আমার আল্লাহ জমিন বানিয়েছেন। আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি আল্লাহ, পাহাড় পর্বত যিনি বানিয়েছেন তিনি আল্লাহ, নদী নালা মহাসাগর সাগর যা যিনি বানিয়েছেন তিনি আল্লাহ, মানুষ জিন জাতি দানব দানব যা সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ, পশু পাখি যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ, বৃক্ষ লতা যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা দুনিয়া বানাইলাম আমি, পরিচালনাও করি আমি, তুমি ঈমান আনো আমি আল্লাহর উপরে, কারণ আমি আল্লাহ হলাম এক, একক, অদ্বিতীয়। আমি আল্লাহ হলাম অনন্ত, যার কোনো অন্ত নেই। আমি আল্লাহ হলাম নিরাকার, যার কোনো আকার নেই। আমি আল্লাহ হলাম অনাদি, যার কোনো আদি নাই। আল্লাহ কয়, বান্দারে আমার আগেও কেউ ছিল না, আমার পরেও কেউ আসবে না, থাকবে না। আল্লাহ কয়, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারু থেকে জন্ম নেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও বান্দা, এই দুনিয়াতে তুমি যাই কিছু দেখো না কেন, নিজে নিজে কোনো কিছুই চলে না, সব আমি আল্লাহ চালাই, আল্লাহ চালাই, আল্লাহ চালায়। কে চালায়? এই জামালপুরের মানুষ কে চালায়? এই জুড়ে কে চালায়? এই জুড়ে জুড়ে আল্লাহ বলতে হবে। আমাদের রিজিক দেয় কে? ঈমানের আওয়াজে আমাদের রিজিক দেয় কে? আমাদের পালনেওয়ালা কে? আমাদের বানিয়েছেন কে? আমাদের রিজিক দিতেছেন কে? সুস্থতা দান করবেন কে? অভাব দূর করবেন কে? এবার দুনিয়ার জমিনে নাস্তিক আছে না নাই? নাস্তিকরা কয়, দুই চোখে যা দেখি না তা বিশ্বাস করি না, এই দুনিয়ায় এমনি এমনি সৃষ্টি হয়েছে। পূর্ব দিগন্তে সূর্য নিজে থেকে উদয় হয়, আবার পশ্চিম দিগন্তে অস্ত যায়। এই পৃথিবীর নিয়ম নীতি নিয়মের অনুযায়ী চলতেছে, কেউ চালায় না। কয়, মানুষ যখন মারা যাবে, কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের কবর, কিসের হাসর, কিসের নাসর? মারা যাওয়ার পরে দেহ মাটির সাথে গলে যাবে, পচে যাবে, শিয়াল কুকুরে কামড়িয়ে খেয়ে ফেলবে, নয়তোবা কোনো দেহ মর্গে থেকে নিয়ে ডাক্তাররা কেটে পুড়ে পরীক্ষা করে অপারেশন শিখবে। এমন নাস্তিক আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহর নাফরমানি করব বাধা নয়, একদিন কিন্তু আমি আল্লাহর দরবারে আসতে হবে। কারণ পৃথিবীতে যা আমি বানিয়েছি একটাও চিরস্থায়ী না, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা, বাকি থাকবো শুধু আমি আল্লাহ। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলা তুলার রুইয়ের মতো উঠতে থাকবে। এ মানুষ, তুমি কেন বিশ্বাস করো না? তোমার ভিতরে আমি আল্লাহ যে নিয়ামত দিলাম, ওই নিয়ামতের দিকেই তাকাইয়া দেখো না। দৃষ্টিশক্তি দিলাম, দৃষ্টিশক্তি দেখা যায়নি? দৃষ্টিশক্তি দেখা যায়। শ্রবণ শক্তি দিলাম, শ্রবণ শক্তি দেখা যায় না। বাক শক্তি দিলাম, ও বান্দা বাক শক্তিও কিন্তু দেখা যায় না, কিন্তু আমরা বিশ্বাস করি বাক শক্তি আছে। না থাকলে আপনারা শুনতেছেন কেমনে, আমি বলতেছি কেমনে? এই বুঝেননি কথা? ওয়াজ বুঝতেছেন নি? না বুঝে হ করতেছে। হ্যাঁ,
এরপরে আল্লাহ কয় গোলাম তোর দেহের দিকে তাকাও, ও গোলাম আমি তোর দেহের ভিতরে পিত্ত দিলাম, আমি তোর দেহের ভিতরে কলিজা দিলাম, হার্ট দিলাম, ফুসফুস দিলাম, আমি আল্লাহ তোকে কিডনি দিলাম। এইগুলা যদি দুনিয়ার যান্ত্রিক মাধ্যমে দেখা যায়, তোর ভিতরের সব কিছু দেখা যায়, এমনকি নষ্ট হয়ে গেলে অপারেশন করে পরিবর্তনও করা যায়। কিন্তু তোর দেহের একটা চালিকা শক্তি আছে, যেইটাকে বলা হয় রূহ অথবা আত্মা। এগুলাম যে জিনিসটা তোর ভিতরে আছে চালিকা শক্তি, ওইটার নাম রূহ। রূহ না থাকলে হাতে কাজ করবে না, রূহ না থাকলে চোখে কাজ করবে না, রূহ না থাকলে জিহ্বা কাজ করবে না, রূহ না থাকলে পা দিয়া আর কোনো গোলাম চলতে পারবে না। কিন্তু পৃথিবীর কোনো বিজ্ঞানীরা কিডনি পরীক্ষা করার জন্য যন্ত্র বানিয়েছেন, এক্সরে মেশিন বানিয়েছেন, ভিতরের কলিজা, ঘিলা, হাড্ডির ভিতরের সব ক্যালসিয়াম পর্যন্ত দেখা যায়। কিন্তু যে চালিকা শক্তি রূহ আছে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো বিজ্ঞান, কোনো দার্শনিক ওই রূহ শনাক্ত করার সেই ক্যাপাসিটি মেশিন বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সুতরাং এই পৃথিবী এমনিতেই চলে না, চালিকা শক্তি হলাম আমি আল্লাহ, আমি হলাম স্রষ্টা, সৃষ্টি করেছি আমি, খালেক, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ আছি, বিশ্বাস করতে হবে। কয় না যা দিহি না তা বিশ্বাস করি না, কি এর কবর, কি এর হাসর, কয়নি কথা কয় না, কয়নি। এমন ইমানওয়ালা দাবি করে আমি মুসলমান, কিন্তু যা দিহি না তা বিশ্বাস। মুসলমান বুঝেননি, টুফি পাঞ্জাবির মুসলমান, আজান দিলে মসজিদও যাইতাম শুক্রবারে সপ্তাহে একদিন, বাকি দিন না গেলেও চলবো, ইজাতের ইমানদার। বুঝাইতে পারলাম না। চলেন একটা ঘটনা দিয়ে আমরা বুঝাই, উদাহরণ শুনবেন তো। ইমামে আজম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জামানায় এক নাস্তিক কয় আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বাদ গিয়ে কইেন আপনার এই ঘুষের ফার গেরামো নাউজুবিল্লাহ আদেনি, হ্যাঁ মনে নাউজুবিল্লাহ মনে চা খাইতে গেছে কেউ, হ্যাঁ। আচ্ছা আমার একটা প্রশ্ন হলো, এই গ্রামটার নাম ঘুষের ফার গেলি গা, ঘুষি মারেন না ঘুষ খাইতেন? আসল কথা কয়লা শাক দিয়া মাছ ডেকেন না, এই এলাকাতে ঘুষ খাইন বেশি, হ্যাঁ না ঘুষাঘুষি করেন বেশি? ও ঘুষাঘুষি একটু আগে হয়েছে, আমি আসার সময় একটা কলার ধরে নিয়ে যেতেছে, বা হাট তুই কি কামটা করলে, ঘুষের পার ঘুষাঘুষি করেন নাকি? হ্যাঁ ওই যে মাশাআল্লাহ ভালো লাগছে কা, ভালো নিও। আগামীতে আপনার নির্বাচন দাঁড় করামু, সিনারে কেন ভোটটা দিয়েন তারে, কার মার কইল খানসুবাড়ি কি ঠিক নেই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক, নাস্তিক কয় আল্লাহ বলতে কিছু নাই, এই দুনিয়া এমনি এমনি সৃষ্টি হয়েছে, এই পৃথিবীর কোনো পরিচালক নাই, সূর্য নিজ নিজ দায়িত্বে উঠে আবার নিজ দায়িত্বে অস্ত যায়। সাধারণ মুসল্লিরা যখন নামাজ থেকে বের হয়, কোনো পাগল যদি আবল তাবল কয়, দেখবেন ধরে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যায়, কয় হুজুর হ্যাঁ আল্লাহর নামে উল্টা পাল্টা কইছে, নিয়ে যায় কি যায় না? হ্যাঁ এই জুড়ে বলেন নিয়ে যায় কি যায় না? ইমানদারেরা তাকে ধরলো, ধৈর্য করে, নাস্তিক তুমি বলছো আল্লাহ বলতে কিছু না, কয় না নাই, তাইলে এই পৃথিবী কেমনে চলে? কয় এমনি এমনি চলে। সূর্য কিভাবে উদয় হয়? কয় নিজে নিজে উদয় হয়। কেমনে অস্ত যায়? কই নিজে নিজেই যায়। কেমনে রাত হয়? কই নিজে নিজেই হয়। কেমনে সন্ধ্যা হয়? কই নিজে নিজে হয়। কই কেমনে দিন হয়? কই নিজে নিজে হয়। কই তা তো হতে পারে না, অবশ্যই একজন পরিচালক আছে। কই না আমি মানি না, দলিল দাও। কই তাহলে আমাদের ইমামে আজম হযরত নু'মান ইবনে সাহাবের ইমামে আবু হানিফার সাথে কথা বলতে হবে। ইমাম আবু হানিফার দরবারে সবাই গেল, বলল নাস্তিকে মনে মন কথা বলল, বলে বহসের তারিখ করা হোক, তার সাথে বসা হবে, সে দলিল দিবে এমনি এমনি হয়েছি। আমি দলিল দিব একজন খালেক আছে, পরিচালক 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 চালানেওয়ালা চালানেওয়ালা। এবার তারিখ করা হলো, শুক্রবারে বসা হবে, জুমার পরে সবাই বৈশা গেল, অপেক্ষা করতেছে ইমামে আজম ইমামে আবু হানিফা আসবে। আসতে 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 আসরের সময় হয়ে গেল, মুসল্লিরা নামাজটা আদায় করলো মাঠেই, কিন্তু ইমামে আজম আবু হানিফা আর আসে না। এইদিকে নাস্তিক কয় বুঝছি তোমরা ইমাম সাহেব ফারতো না, এলেম নাই, ডরাই গেছে আর আসবে না।
নাস্তিকের কথা শুনি না, মুসল্লিরা কয় আসবে, ইমাম সাহেব মিথ্যা কথা বলে না, ওয়াদা যেহেতু দিয়েছেন অবশ্যই আসবে। ইমামে আজম ইমামে আবু হানিফা সন্ধ্যার আগ টাইমে হাঁটি হাঁটি পা পা করে আসছে। আয়েশা কয় মাফ করবেন একটু দেরি হয়ে গেল, আমার বাড়ি থেকে আসার সময় পথিমধ্যে একটা নদী পড়ে, নদীতে কোনো খেয়া নাই, কোনো মাঝি নাই, কোনো নৌকা নাই। তাইলে নদী কেমনে পার হইছ? নাস্তিক কয় নদী কেমনে পার হইছ? ওই সাঁতরায় পার হইতে পারতাম না, বুড়া মানুষ, বয়স হয়ে গেছে, শীতের দিন কাঁপতে কাঁপতে মারা যাও। এই কথা বলতেছে কেন? ইমামে আজম ইমামে আবু হানিফা কইলেন নাস্তিক, আমি যখন নদীর পাড়ে আসলাম, আয়েশা দেখি নদীর মধ্যে মাঝি নাই, নৌকা নাই। হঠাৎ আমি তাকায় দেখলাম নদীর মধ্য থেকে নিজে নিজেই কাঠের শুকনো তক্তা একের পর এক ভেসে উঠতেছে। আল্লাহু আকবার। আবার দেখলাম একটা তক্তার উপরে আরেকটা তক্তা নিজে নিজে লাইগা যায়, নিজে নিজেই হাতুড়ি দিয়া পেরাক মারতেছে, একটা কাঠের সাথে আরেকটা কাঠ জোড়া লাগতেছে নিজে নিজে। কোনো মিস্ত্রি নাই, কোনো কারিগর নাই, নিজে নিজেই নৌকা হয়ে গেছে। আবার নৌকা নিজে নিজেই বাইয়া বাইয়া আমার কাছে আসছে। নৌকা আমারে কয় আবু হানিফা উঠো, আমি উঠলাম। নৌকা আমারে নিয়া নদী পার করে দিয়া কয় আবু হানিফা টাটা গুড বাই। আবার নদীর মধ্যে গিয়া নৌকা বিলীন হয়ে গেছে। নাস্তিক লাভ দিয়ে ওইটা কয় পাগল হয়েছে তো পারে, আমারে কি দেখলে মনে ভাবনা থেকে আইছি? হ্যাঁ, এই নদীর মধ্যে নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই, নদীর মধ্য থেকে শুকনা কাঠের তক্তা আসলো কোত্থেকে? কি পাগল হয়ে গেছো? কোত্থেকে তক্তা আসলো? আচ্ছা মানলাম তক্তা উঠলো, মিস্ত্রি ছাড়া নিজে নিজে একটা তক্তার সাথে আরেকটা তক্তা, এই চেয়ারটা কেমনি হয়ে গেছে? কারিগর ছাড়া এটার বানিশ করতে ঘষা মাজা লাগছে না, কারিগর লাগছে না? তো কেমনি নিজে নিজে লোহা দিয়ে সেটা বাইরে বাইরে নিজে নিজে নৌকা হয়ে গেল। আবার তোমার আবু হানিফা উঠো। আর ইমাম আজম ইমামে আবু হানিফা কয় রে নাস্তি, আমি বললাম নৌকা নিজে নিজেই তৈরি হইল, নৌকা আমাকে ডাইকা উঠাইয়া নদী পার করে দিল। একটা নৌকা যদি নিজে নিজে না হইতে পারে, আর তক্তা যদি নিজে নিজে না লাগতে পারে, তুই ভাবলি কেমন করে নাস্তিক এই গোটা পৃথিবী নিজে নিজে কেমন করে চলে? আল্লাহু আকবার। এই মানে আওয়াজ আল্লাহু আকবার। আরে নৌকা যেমন কারিগর ছাড়া হয় না, নৌকা যেমন মিস্ত্রি ছাড়া হয় না, তার একজন ড্রাইভার লাগে, মিস্ত্রি লাগে, তার একজন কর্মচারী লাগে, তার একটা মাঝি লাগে চালানেওয়ালা। এই দুনিয়া আল্লাহ বানাইছে, বানানেওয়ালা খালেক হলো কে? ইমানের আওয়াজে কে? এই পৃথিবী চালাই কে? তাহলে পৃথিবীর জমিনে আইন চলবে কার? এই ইমানের আওয়াজে আইন চলবে কার? দুনিয়ার মানুষের আইন চলবে না, চলবে না, চলবে না, বলেন ঠিক কিনা? এই আমরা আইন মানবো কার? এই জমিন কার? এই ইমানের আওয়াজে এই জমিন কার? এই আসমান কার? আপনি আমি কার? আইন চলবে কার? ইমানের আওয়াজে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুল। কারণ হলো ঘরে ঘরে জ্বললে হবে না, গাছের গোড়া যদি মজবুত থাকে আগাও মজবুত হয়। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কারণ হলো আমার বাংলাদেশটাকে নষ্ট করে নেতা নামক বড় বড় পার্লামেন্টের চোর বাটপাড়ার স্বৈরাচারগুলা, ঠিক কিনা বলো? ওরা সংসদে বসে বসে একের পরে এক কোরআন বিরোধী আইন পাশ করে, যার জন্য ঘরে ঘরে আর কোরআন পৌঁছায় না। নেতা যদি ঠিক হয়, জনতা এমনিতেই ঠিক থাকবে। ঘরের বাপ মা ভালো হলে সন্তান ভালো হয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সংসদ ভবন যদি কোরআনের আইনে বাস্তবায়ন হয়, ঘরে ঘরে এমনিতেই কোরআন পৌঁছে যাবে, আর ঘরে ঘরে জ্বালানো লাগবে না। কারণ হলো কি, আমার সংসদ ভবনে চুর বাটপার গায়ক নায়ক নায়িকা আর 1.5 টাকার মমতাজ যারা সংসদকে নাপাক করে দিয়েছে, সেই সংসদকে কোরআন দ্বারা পবিত্র করতে হবে, বলেন ঠিক না বেঠিক? আজ বাউল সরকার ফাউল সরকার কতগুলো আইছে, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, কত বড় বিয়াদব। ওই আল্লাহর আগা ফুগা আমি কিছু পাই না। নবীর বিরুদ্ধে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে, তার যেমন দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়া ফরজ,
আল্লাহর বিরুদ্ধে কথা বলে হেরে কুচি কুচি করে কুত্তা বিলে খাওয়া দাওয়া ফরজ। বলেন ঠিক না ভাই ঠিক? এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশ পীর মাশায়েখের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে কোনো নাস্তিক থাকতে পারবে না, এই দেশে বাউল নামের ফাউল থাকতে পারবে না, এই দেশে কোনো স্বৈরাচার থাকতে পারবে না, এই দেশে চাঁদাবাজ আর ধান্দাবাজ থাকতে পারবে না। আর তোমরা যদি চাও তাহলে ইন্ডিয়া চলে যাও দাদার বাড়িতে, তোমাদের আফাজ এই দেশে গেছে ওই দেশে যাও, বাংলাদেশে তোমাদের জায়গা নাই। নাস্তিক ফাউল চাউল যেখানে পাইবেন বিনা টিকেটে এটার ক্রুজ লাগায় ডাইরেক্ট ইন্ডিয়া পাঠিয়ে দিবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? তোমাদের এই বাংলায় জায়গা হবে না, তোমাদের এই বাংলাদেশে ঠাঁই হবে না। তোমরা দেশের কলঙ্ক বয়ে আনছ, তোমাদের জন্য বাংলাদেশে ভূমিকম্প হয়, গজব হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আর তোমরা কেমন ইমানদার, বাউলের পক্ষ নাও। এজন্য কই ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে। কোন ঈমান? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নেয়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নয় মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, ঠিক কি না? যে ঈমান বাস্তবে কোনো কথা কয় না, যে ঈমান বড় বড় কথা কয়ে মাঠ গরম করে, কিন্তু বাস্তবে গিয়া কোনো খবর নাই। আল্লাহর নামে বিরোধিতা করেছে, নবীর শানে বিরোধিতা করেছে, ইসলাম নিয়ে কটাক্ষ করেছে, নারী বিছানায় না গেলে নারী শিল্পীকে যে গানের সুযোগ দেয় না। এই বাউলের বিরুদ্ধে কথা কইলে কিছু কিছু ফুমডা মানুষের বড় লাগে। এই মাটির বাড়ি দিছি গুনাগার চিত্তা উঠোকে, হ্যাঁ আমি বাড়ি দিছি মাটিতে, তুমি গুনাগার চেতো কা? বাউলকে বললে তোমার লাগে কেন? চুরকে বললে চুরের লাগবে, তুমি কি চোর? এই বাউলকে বললে ফাউলের লাগবে, তুমি কি ফাউল? আজ যারা বাউলদের পক্ষ নিয়েছ, বুঝতে হবে তোমাদেরও ডাল মে কুচ খালা হে। কারণ হলো আল্লাহ আল্লাহ রাসূলের নামে যারা বেয়াদবি করে, খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকটার জন্মের মধ্যে সমস্যা আছে, একটারও জন্ম বৈধভাবে হয় নাই। বিড়েন দেখুন লেবো নওয়াজবিল্লাহ ফটো করে বাইক লিয়ে যাবো গা, ফানি কি খালি এক দিতেই পাইছে, আরো কত টাকা পাইয়া পাইয়া গেছে। আল্লাহ হেদায়েত দান করে পড়ি আমি। ঈমান হতে হবে ওমরের মতো ঈমান, ঈমান হতে হবে আবু বকরের ঈমানের মতো, ঈমান হতে হবে বেলালের ঈমানের মতো। আল্লাহু আকবার বলবেন না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় গোলাম, নিশ্চয় যারা ঈমান আনছো, কেমন ঈমান? যেই ঈমান আল্লাহর বিরুদ্ধে কথা কইলে জ্বলে ওঠে, যেই ঈমান কোরআনের বিরুদ্ধে কথা বললে জ্বলে ওঠে, যেই ঈমান আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে জ্বলে ওঠে, সে মৃত্যুর ভয় করে না, মরে যাওয়ার ভয় করে না, হারানোর ভয় করে না। সে ভয় করে আল্লাহর জাহান্নামের আগুনকে, সে ভয় করে ব্ল্যাকমেইলকে, সেই ভয় করে শয়তানকে। কারণ হলো ভয় করে শয়তানকে এই জন্য, না জানে শয়তান আমার ঈমানটারে নষ্ট বানায় ফেলে। আল্লাহ শয়তানের অনিষ্ঠা থেকে আমাদের সবাইকে হেফাজত করো বলি আমিন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিলে কদর একজন সাহাবী। বেলাল বলে আমি কোনোদিন নবীকে দেখি নাই, খালি নাম শুনলাম। আমি উমাইয়ার বাড়িতে গোলাম হিসাবে আসলাম, আমাকে উমাইয়া কিনে নিয়েছিল 1 কেজি লবণের বিনিময়ে। কেমন গোলাম? কয় গোলামের ঘরের গোলাম, দেখতে কালো বিশ্রী, ঠোঁটগুলা মোটা মোটা, এমন নাকটা হলো বোচা নাক, দেখতেও বেলাল তেমন সুন্দর ছিল না। বেলাল যখন উমাইয়ার বাড়িতে কাজ করে, উমাইয়া হলো কাফের, নির্দয়, বেলালের উপরে টর্চার করে, নির্যাতন করে। অসুস্থ হইল, বেলালকে দিয়া কাজ করায়। একদিন বেলাল বলে মালিক আমি অসুস্থ, কাজ করতে পারবো না। এবার উমাইয়া বলে না না, তোমাকে অনেকগুলা ছাতু কুটতে হবে, আমরা যে চাউলের ছাতু করি এমন ছাতু হয়তো নি।
আগে কিন্তু গমেরও ছাতু হইতো। কয় তোমার ছাতু করতে হবে, আমার বাড়িতে সিরিয়া থেকে ব্যবসায়িকরা আসবে, ছাতু করতে হবে। বেলাল বলে মুনিব আমি অসুস্থ, আমি কাজ করতে পারবো না। উমাইয়া বলে না না, কাজ না করলে বের করে দিব। বেলালকে ঘর থেকে বের করে দিয়া দরওয়াজা লাগাইয়া দিল। বেলাল পথের ধারে বসে বসে হাওমাও করে কান্না করে। নবী আমার উম্মতের দরদি নবী, দু জাহানের বাদশা নবী রাস্তা দিয়া হাইটা যায়, তাকায় দেখে একজন কালো হাবশি গুলাম এমন করে হাঁটু গেড়ে বসে বসে হাওমাও করে কান্না করতেছে। নবী আমার ডাক দিয়া বলে ভাইজান আপনার কি সমস্যা বলেন। নবী তো দয়াওয়ালা নবী, কেমন দরদি নবী, নবীরে যারা মারে তাদের কেউ নবী বদদুয়া দেয় না। নবী আমার পাথরের আঘাত খায়ও বদদুয়া দেয় না। মুহাম্মদ কে আজমত কো क्या पूछते हो, 86 के कमली में अपनी छुपा ले, जो दुश्मन को भी जख्म खा कर दुआ दे, उससे और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या है। এমন নবী কই পাইবা যেই নবী পাথরের আঘাত পাইয়াও বদদুয়া করে নাই, যেই নবী পাথরের আঘাত খাইয়াও দোয়া দিছেন বদদুয়া করে নাই। বলে বেলাল নবী আমাকে জিজ্ঞাসা করে কি ভাই আপনার কি সমস্যা। আমি বললাম আমি অসুস্থ, আমার মনিব অনেকগুলা কাজ দিয়েছে আমি যার জন্য করতে পারি নাই, আমার মনিব ঘর থেকে বের করে দিয়েছে। বলে চলেন আমি আপনার সহযোগিতা করব। বেলাল বলে আমি ভালো করে মুখটা দেখতে পারি নাই, চাদর দিয়া মুখটা ঢাকা, শুধু দুইটা চোখ দেখা যায়। আল্লাহু আকবার। বেলাল বলে চলেন আমি নিয়ে গেলাম। মালিক দেখলাম দরওয়াজা না লাগাইয়া একটু ঠিকা দিয়া রাখছে, ধাক্কা দিলাম, ঘরে ঢুকলাম। আমাকে মুহাম্মদ আরবি বলে বেলাল ভাইজান আপনার বিছানা কোন জায়গায়। বলে আমার বিছানা হলো এইটা। নবী কয়ে এই বেলাল ভাইজান আপনি শুয়া যান। আমি শুয়া গেলাম। নবীর নিজের পরনের চাদর মোবারক আমার উপরে দিয়া দিয়া বলে ভাইজান আপনি ঘুমায়া আরাম করেন, আমি আপনার কাজটা করে দিয়া যায়। আল্লাহু আকবার। বেলাল বলে আমি যখন নবীর চাদর উপরে নিলাম, নবীর চাদরের এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ যে মেশকে আম্বরের ঘ্রাণ না জানি কেমন হবে রে। আমি বেলাল এত সুন্দর ঘ্রাণ আর কোনোদিন শুকি নাই। আমি দেখলাম নবী আমার বসে গেল, কোমর বেঁধে বৈশা গিয়া জাতার মধ্যে ঘম দেয় আর এমন করে জাতা ঘোরায় 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 একের পরে এক এমনভাবে ছাতু করতেই থাকে মেহনতের কাজ করতে করতে এক সময় আমি চাদর দিয়ে এমন একটা কোনা সরাইয়া তাকায় দেখি নবীর মাথার মধ্যে চিকন ঘাম জড়ো হয়ে গেছে। এত সুন্দর নবী আমার, নবীর পশমের গোড়ায় গোড়ায় ঘামগুলা মুনি মুক্তার মতো ঝিকিঝিকি করতেছি। সুবহানাল্লাহর আওয়াজ। আই 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 সর্বনাশ। বেলাল বলে দুনিয়ার মানুষ, আমি বেলাল যখন মুহাম্মদ আরবিকে দেখলাম এত সুন্দর মানুষ আর দেখি নাই। মুহাম্মদ আরবির মতো এত সুন্দর মানুষ আমি জিন্দেগিতে দেখি নাই। বেলাল বলে নবী আমার ছাতু কোড়ার পরে বলে ভাইজান আপনার ছাতু কোড়া শেষ হয়ে গেল, এবার আপনি আরাম করে ঘুমান, আমি আমার কাজে চলে যাই। বেলাল বলে নবী আমার চাদরটা নিতেও মনে নাই, আমিও মায়া করে চাদরটা রেখে দিলাম যত্ন করে। যেই দিন থেকে মুহাম্মদ আরবি আমার কাজটার সহযোগিতা করলো, সেই দিন থেকে সেই চেহারাটা আমি বেলালের অন্তরে গেঁথে গেল। আমার মন খালি উতাল পাতাল হয়, কখন আমি তার দেখা পাবো, কখন আমি তার কাছে যাব। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো আস্তে বলেন আল্লাহু আকবার। চতুর্দিকে শুনে বেলাল মুহাম্মদ আরবির কণ্ঠের কুরআন তেলাওয়াত শুই না কাফেররা মুসলমান হয়ে যায়। বেলালের মনে চায় আমি মুসলমান হব, কিন্তু বেলাল সুযোগ পায় না। একদিন দেখে যে তাকাইয়া বেলালের যে মালিক আছে উমাইয়া চলে গেল একটা বিজনেসের জন্য সিরিয়াতে। সেই সুযোগে বেলাল
পয়গম্বরে আরবিকে তালাশ করতে 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 রওনা হয়ে গেল নবীরে তালাশ করবি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতে করতে যাইয়া দেখে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর কাবা ঘরের সামনে বসে বসে কোরআনে কারিমের তিলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আর আস্তে আর আস্তে। বেলাল কয় নবী আমার তেলাওয়াত করে আমি অপলক দৃষ্টিতে চোখটা বড় বড় করে নবীর দিকে তাকায় রইলাম। তেলাওয়াত শুনতে শুনতে চোখের কোঠায় পানি জমে গেল। আমি ডেকে ডেকে বললাম নবী আমার, এমন সুন্দর কণ্ঠওয়ালা মানুষ আর এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। আল্লাহু আকবার। ও নবী আপনাকে মানুষ পাগল বলে, আপনাকে মানুষ শায়ের বলে, কবি বলে, আপনাকে মানুষ জাদুঘর বলে। না না, আপনি পাগল না, আপনি জাদুঘর না, আপনি কবি না। আমার বেলালের মন সাক্ষী দেয় আপনি নিঃসন্দেহে আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, আপনি নিঃসন্দেহে আল্লাহর বন্ধু। আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে তা সত্য কোরআন। আমাকে আপনি হাতে হাত ধরাইয়া কালেমা পড়ে মুসলমান বানায় দেয়। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। সবাই বলেন, সবাই বলেন, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। এই জামালপুরের মানুষ, নবীর ভালোবাসা কার কার অন্তরে আছে দেখতে চাই দুইটা হাত। জোরে লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। সবাই মোহাব্বতে নবীকে ভালোবাসেন তো ইনশাআল্লাহ? নবীর নামে সেই গান গাইবেন তো? সবাই বলেন, সবাই বলেন, হাত নামান। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। এবার বেলাল বলে আমি নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার পরে নবী আমাকে শিক্ষা দিল, হে বেলাল, যেই কোনো কাজ করবা প্রথমে ধরলে বলবা বিসমিল্লাহ, রাখতে যাইবা বলবা বিসমিল্লাহ, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বা।
আল্লাহর নামের জিকির করবা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বেলাল বলে আমি মুসলমান হয়ে গেলাম, আমি উমাইয়ার বাড়িতে চলে গিয়েছি, আমি যে কোনো কাজ করি বলি বিসমিল্লাহ, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একদিন হঠাৎ করে বিলাল বলে, একদিন হঠাৎ করে আমার মুনিব উমাইয়া শুনে গেল, এই বেলাল কি বললা? কই বিসমিল্লাহ বললাম। ওই বিসমিল্লাহ অর্থ হলো আল্লাহর নামে শুরু করলাম। বেলাল তুই কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলছো নাকি? বেলাল বলে না না, আপনি ভুল শুনছেন। কয় না আমি শুনলাম বিসমিল্লাহ। কয় হ্যাঁ বিসমিল্লাহ তো পড়লাম। কয়টা তো মুহাম্মদ শিক্ষা দেয়। কয় তুই মুসলমান হইছু নি? বেলাল কয় বুঝাই যেহেতু ফালাইছু লুকাইয়া আর লাভ নাই, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেলাম। এই সত্যিকারের মুমিন কাউকে ভয় পায় না, কোনো নেতাকে ভয় পায় না, কোনো এমপিকে ভয় পায় না, কোনো শক্তিশালী ক্ষমতাশীলকে ভয় পায় না, ভয় পায়নি। সে ভয় করে কাকে? আরো জোরে কাকে? আল্লাহকে ভয় করে। বেলাল বলে জেনেই যেহেতু গেলা, হ্যাঁ আমি মুহাম্মদের ধর্ম পালন করেছি, মুহাম্মদের ধর্মের উপর ঈমান আনলাম। এবার উমাইয়া বলে বেলাল হয়তো মুহাম্মদের ধর্ম ত্যাগ করবি, নয়তো তোরে জানে মেরে ফেলব। এবার বেলাল বলে উমাইয়া আমি বেলাল গোলাম হইতে পারি, আমার জীবন যদি চলে যায় তবু আমি ঈমান ছাড়তে পারবো না। বেলাল কয় আমি ঈমান ছাড়বো না। উমাইয়া কয় তোরে আমি মায়ের দেওয়া বন্ধ করবো না। কয় আমাকে যেই শাস্তি দিতে পারো সেই শাস্তি দাও, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। উমাইয়া গালের নিচে ঠাস করে একটা বেলালকে থাপ্পড় মেরে দিছে। বেলাল বলে আমার জীবনে আমি এত কষ্টের থাপ্পড় আর কোনোদিন খাই নাই। বেলাল বলে থাপ্পড় খাওয়ার পরে চোখ দুইটা অন্ধ হয়ে গেল। আমি 5 মিনিট পর্যন্ত, অনেকক্ষণ দীর্ঘ সময় পর্যন্ত কোনো কিছু দেখতে পাইলাম না। এবার বলে উমাইয়া শুধু এতটুকুই ক্ষান্ত হয় নাই, চাবুক নিয়ে আমারে একের পরে এক প্রহার করতে শুরু করলো, মারতে শুরু করলো, মারতে শুরু করলো। এক পর্যায়ে চাবুক দিয়া মারতে মারতে বেলালের গাছ ফাইটা রক্ত বের হইতেছে, চাবুকটা লাল হয়ে গেছে। এরপরেও বেলাল কি মারা বন্ধ করে নাই। বলে বেলাল রে মুহাম্মদের ধর্ম ছাড়বি কিনা বল। বেলাল বলে উমাইয়া আমাকে মারতে মারতে শহীদ বানায় ফেলা। এ উমাইয়া আমার নবীর মোহাব্বত, আমার আল্লাহর প্রেম আমি কলবে এমন জায়গায় ঢুকাইলাম, আমাকে টুকরা টুকরা করে ফেললেও বেলাল বলে আমার ভিতর থেকে ঈমান যাবে না। উমাইয়া বলে বুঝেছি রে বেলাল, তোরে আরো হাই ডোজ দিতে হবে, রিমান্ডে নিতে হবে। বেলাল এবার বলে আমাকে উমাইয়া হাত বাঁধলো, আমার পা দুইটা বাইদা ফেললো, জ্বলন্ত আংরা আমার জন্য একত্রিত করলো। বেলাল বলে আমার হাত বাঁধলো, আমার পা বাইদা মক্কার দুষ্ট ছেলেদের হাতে দিয়া দেয় আর বলে বাচ্চারা এই বেলালকে টাইনা টাইনা মক্কার অলি গলি ঘুরাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার এমন কোন অলি নাই গলি নাই বেলালকে টানা টানি করা হয় নাই।
বেলালকে টানতে 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 বেলালের চামড়াগুলা ছিলা গেছে। বেলাল বলে চামড়াগুলা ছিলা, রক্ত বের হইতেছে। আর আমি বেলাল আল্লাহরে ডাকি, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বেলালকে আবার উমাইয়া বলে, এই বেলাল, এত মার খাওয়ার পরেও কি ইমান ছাড়বা না? বেলাল বলে, উমাইয়া, এইটা আমার একটা জীবন, আমি বেলালকে যদি আরো 100 জীবন দেওয়া হয়, আমি বেলাল আমার 100টা জীবন আমার আল্লাহর রাস্তায় দিয়ে দিতে রাজি আছি, তবুও তোর মতো নাফরমানের কাছে ঈমান ছাড়তে রাজি না। এবার বেলালকে বলে, বেলাল রে, নিজের জন্য বিপত্তি বাড়ায় আনছস। বেলাল বলে, আমারে উমাইয়া একটা কাঠের তক্তা নিয়ে 2টা হাত পেরাক মারছে। আমার ডান হাত কাঠের মধ্যে পেরাক মেরা দিছে, আমার বাম হাতটা কাঠের মধ্যে পেরাক মেরা দিছে। আমার এই গরম উত্তপ্ত আংরার উপরে শোয়া দিছে, বুকের উপরে বিশাল বড় একটা ভারী পাথর রাইখা দিছে। আল্লাহু আকবার। বেলাল বলে, দুনিয়ার মানুষ শুনো, আমি বেলালের সেই চামড়াগুলা গলে গলে পড়ে পড়ে জ্বলন্ত আঙ্গরাগুলা নিভে যায়। আল্লাহু আকবার। বেলাল বলে, আমার চামড়া গুস্ত আগুনের হিটে, আগুনের তাপে গলে 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 জ্বলন্ত আঙ্গরাগুলা নিভে যায়। আমার শরীরের ভিতরে জ্বলন্ত আঙ্গরাগুলা খোদাই করে ঢুকে যাচ্ছে। উমাইয়া আমার বুকের মধ্যে পাড়া দিয়া কয়, বেলাল বল, ধর্ম ছাড়বে কিনা? উমাইয়া বলে, আহাদ আহাদ লা শারীকা লাহু, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, কেউ নাই, আমার আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত নবী, তিনি সত্য নবী। যেই কোরআন নাজিল করছে সেই কোরআনটা হলো সত্য কোরআন। এবার বলে, বুঝেছি, তোর জবান দিয়া আহাদ আহাদ আর জুরে জুরে বের হয়। এবার উমাইয়া ডেকে ডেকে বলে, এই গরম পেরাক নিয়ে আয়। বেলালের গলার মধ্যে চিপা দিয়া ধইরা কয়, বেলাল, যেই জিহ্বাটা দিয়ে আল্লাহর নাম নেস, ওই জিহ্বাটা বের কর। বেলাল বের করতে চায় না। উমাইয়া এমন ভাবে চিপা দিয়া ধইরা কয়, জিহ্বাটা টান দিয়া বের কইরা গরম পেরেকটা বেলালের জিহ্বার মধ্যে বাইরে দিছি। বেলাল আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ, তুমি দেখতেছো তোমার দিনের জন্য আমি কত কষ্ট করতেছি রে মালিক। দুনিয়ার কষ্ট আমি মাইনা নিলাম রে আল্লাহ, দুনিয়ার আযাব রে আমি মাইনা নিলাম রে আল্লাহ। আমার হাত বাঁধলো, পা বাঁধলো, হাতে পেরাক মারলো, পায়ে পেরাক মারলো, জ্বলন্ত আঙ্গরার মধ্যে রাইখা দিল। জ্বলন্ত আঙ্গরা গুলা গলে গলে পড়ে পড়ে আগুন নিভে যায়। এরপরে তোমাকে যে জিহ্বা দিয়া ডাকি, সেই জিহ্বার মধ্যেও পেরাক মাইরা দিছি। আল্লাহ গো, তুমি দেখতেছো, তুমি দেখতেছো, সাক্ষী থাইকো আল্লাহ। এবার বেলাল আহাদ বলতে পারে না, শুধু আহ আহ বলে ডাক দে। রাস্তা দিয়ে আবু বকর হাঁটা যায়। আবু বকর বলে, এ বেলাল, আল্লাহর নামটা কি আসতে দেওয়া যায় না? বেলাল বলে, আবু বকর, না না, তুমি জানো না আমার মাশুকের প্রেমে কেমন মজা। বেলালকে, আবু বকর, আমি যখন আমার আল্লাহর নামটা জুড়ে জুড়ে নেই, উমাইয়ার আঘাত আমার শরীরে তত কম অনুভব হয়। এবার উমাইয়াকে ডেকে ডেকে বলে, এ উমাইয়া, বেলাল তো তোমার গোলাম, তাকে কেন এমন ভাবে মারতেছো? তারে তুমি আজাদ কইরা দিবার পারো? কয়, না, আজাদ করব না, ওরে সমূলে শেষ করে ফেলবো। কেন? মুহাম্মাদের ধর্ম আনলো, ঈমান আনলো। এবার বলে, বিক্রি করবানি? কই, বিক্রি করবো। এটাকে কে নিবে? কই, আমি নিব। আল্লাহু আকবার। দৌড়াইয়া চলে যায় বাড়িতে। বাড়িতে গিয়ে তাড়াহুড়া করে কিছু স্বর্ণ মুদ্রা অলংকার নিয়ে আসলো, কিছু রূপা নিয়ে আসলো, দিনার দিরহাম নিয়ে আসার সময় নবী আমার ডাক দেখে, আবু বকর,
কোথায় যান তাড়াহুড়া করে। আবু বকর বলে, নবী আপনার একটা পাগল বেলাল ঈমান ছাড়ে না, হাউমাউ করে কাঁদতেছে, তাকে উমাইয়া মারতেছে, বেলালকে আজাদ করতে যাই। নবী কয়, আবু বকর দাঁড়াও, এই বেলালকে আমিও কিনবো। এরে আবু বকর, তোমার সাথে আমিও শরীক থাকবো। আবু বকর বলে, নবী কেন কেন? নবী আমার ডেকে বলে, আল্লাহ যখন হাসরের মাঠে ডাকবে, আসো, বেলালকে কে কে ক্রয় করে উমাইয়ার শাস্তি থেকে বাঁচিয়েছিল, বেলালের খরিদ্দার হিসাবে যেন আমি নবীও বলতে পারি, আল্লাহ তোমার বেলালকে উমাইয়ার শাস্তি থেকে মুক্ত করার মধ্যে আমি নবীরও হাত আছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার বেলালকে মুক্ত করে নিল। বেলাল কয়, আমি এত ত্যাগ করলাম কিন্তু ঈমান ছাড়লাম না। কেমন তাদের ঈমান আর আমাদের ঈমান! আমাদেরকে যদি একটা চর দেওয়া হয়, এক চরে কইব তুই যা কোস আমি তাই মানব। কিন্তু বেলাল কয়, না, উমাইয়া আমাকে যতই মারে আমি ততই আল্লাহর নামটা জুড়ে নেয়। একেই বলা হয় ঈমানদার। ঈমানদারের ঈমানের উপরে আক্রমণ আসবে। যার কাছে স্বর্ণ অলংকার আছে, টাকা পয়সা আছে, তার এই ডাকাতে ধরে। যার ভিতরে ঈমান নামক দৌলত আছে, তার উপরে আক্রমণ হবে, হামলা হবে, মামলা হবে, গুম করা হবে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হবে, তাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু সত্যিকার ঈমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ভয় করে না, ঠিক কিনা? এজন্য আল্লাহর জান্নাত পাইতে রাজি। তবে ঈমান থাকতে হবে, ওই ঈমান যে ঈমান তুফান আসলেও, কথা কয় না, তুফান আসলেও নড়ে না, আরো জোরে, তুফান আসলেও। এরপরে কই আমিলুস সলিহাত, যারা ঈমান আনছেন এবং নেক আমল করছেন। কেমন নেক আমল? কই এমন নেক আমল যে নেক আমলে কোনো শিরিক নাই, বেদাত নাই। এরপরে কই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, আজকের পর থেকে যারা আমরা নামাজ ছাড়তাম, জিন্দেগিতে আর নামাজ ছাড়বো না, জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, ঈমানের উপরে অটল থাকবো, অবিচল থাকবো। আমাদের উপরে যদি আক্রমণ আসে, ঈমান ছাড়া যাবে না। অনেকেই আছেন এখানে আব্বা আম্মা হারাইছেন, আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছেন। আজ আব্বা আম্মা নাই, যাদের আব্বা আম্মা জীবিত আছে, আব্বা আম্মার কাছে গিয়া ক্ষমা চাইবেন, আম্মা আব্বা অন্যায় করলাম, জিন্দেগিতে আর অন্যায় করব না, আর বেয়াদবি করব না, ও মা মাফ করে দিও, আর আলেম ওলামার সাথে বেয়াদবি করব না, নামাজ ছাড়ব না, জবান দিয়া মিথ্যা কথা বলবো না, চোখ দিয়া বেগানা দেখবো না, গুনার নর্তকীর নাচ দেখবো না, টিভি দেখবো না, কান দিয়া গান শুনবো না, এই হাত দিয়া গরিবের উপরে, দুর্বলের উপরে জুলুম করব না, পা দিয়া হাইটা হাইটা গুনার কাজে যাব না, এই জবানের অপব্যবহার করব না, মহিলাদেরকে পর্দায় রাখবো, মেয়েকে, স্ত্রীকে, বোনকে, মাকে পর্দায় রাখবো, সন্তানকে সুশিক্ষা দিব। সুশিক্ষা কি? ইসলামিক শিক্ষাই শিক্ষিত করব। যুব সমাজ বলো বলো, মোবাইল দিয়ে আর গুনাহ করব না, মদ খাইবা না, গাঁজা খাইবা না, নেশা করবা না, জিন্দিগিতে দেশের বিরুদ্ধে কোনো কাজের মধ্যে লিপ্ত হইবা না, শরীয়ত বিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী কোনো কাজে লিপ্ত হইবা না। যত জীবন বেঁচে থাকবা নবীর সুন্নত অনুযায়ী আমল করবা, আল্লাহর বিধান অনুযায়ী আমল করবা, আর আল্লাহর পথে এই জীবনটাকে চালাইবা। অন্তরে যদি মুনাফিকি না হয়, খাঁটি তওবার নিয়ত যদি হয়, আমার আল্লাহকে দুইটা হাত তুইলা দেখায় দাও। হাত উড়ায় রাখবেন, আয় আল্লাহ তোমার বান্দাদের হাতগুলা কবুল করে নাও, বলি আমিন, আরো জোরে আমিন। আয় আল্লাহ যাবতীয় গুনাহ থেকে আমাদেরকে বাঁচা রাখিও, আমিন। আয় আল্লাহ